91.9 Friends FM presents বনেদি বাড়ির 52 ব্যঞ্জন with অরিজিৎ। কলকাতা শহরের অভিজাত বনেদি বাড়ি দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম 47 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের খেলাত ঘোষ বাড়ির দুর্গাপুজো। 1855 সালে শুরু হয়েছিল এই পুজো। শুরু করেছিলেন বাবু খেলাত চন্দ্র ঘোষ, যিনি ওয়ারেন হেস্টিংসের দিওয়ান ছিলেন। শোনা যায় যে এ বাড়ির পুজোয় শ্রী রামকৃষ্ণদেব, মহাত্মা গান্ধী, এমনকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন একসময়। পুজোর আড়ম্বর ছিল দেখার মতো। কলকাতার বনেদি বাড়ির দীর্ঘতম ঠাকুর দালানগুলির মধ্যে খেলাত ঘোষ বাড়ির ঠাকুর দালান অন্যতম। 80 ফুট লম্বা এবং এখানেই দেবীর আরাধনা হয় এবং এর সঙ্গে এই বাড়ির পুজোর ভোগ এক কথায় মিষ্টির 52 ব্যঞ্জন। খেলাত ঘোষ বাড়ির দুর্গাপুজোর ভোগ দেখার মতো সুন্দর। হরেক রকম থালায় সাজিয়ে দেওয়া হয় ভোগ। বিরাট বড় মার্বেলের থালায় দেওয়া হয় ফলমূল, রূপোর থালায় মিষ্টি। সুন্দর কারুকাজ করা বিরাট থালায় 2 মণ চালের নৈবেদ্য দেওয়া হয়, সঙ্গে নানা ধরনের ফল সাজিয়ে। 5 কলাই, আদাকুচি আর সন্ধব লবণ দেওয়া হয় তামার থালায়। অন্নভোগের প্রচলন নেই এই বাড়িতে। ঠাকুরকে দেওয়া হয় নানা ধরনের মিষ্টি। তাই পুজোর ভোগ বলতে লুচি, মিষ্টি, মালপোয়া, নারকেল নাড়ু, মুগের বরফি, পেস্তা বরফি এবং নারকেলের চন্দ্রপুলি দেওয়া হয়। এর সঙ্গে থাকে রাজভোগ, জল ভরা সন্দেশ এবং ক্ষীর ছাপা মিষ্টি। এই বাড়ির পুজোয় নিবেদন করা হয় এক বিশেষ ধরনের সুবাসিত চন্দন ক্ষীর, যা চন্দন দিয়ে তৈরি, এবং সন্ধ্যায় শীতল ভোগে দেবীকে দেওয়া হয় জাফরান দেওয়া রাবড়ি। অষ্টমীতে গাওয়া ঘিয়ে ভাজা সিঙ্গারা, নিমকি আর নানা ধরনের নোনতা ভোগ দেওয়া হয় দেবীকে। এছাড়া নারকেল নাড়ু, ক্ষীর ছাপা মিষ্টি, রাজভোগ, তালসার সন্দেশ তো রয়েছে। যদিও দেবীকে মিষ্টি নিবেদন করার প্রথা আছে এই বাড়িতে, কিন্তু বাড়ির আমন্ত্রিতদের জন্য বিশেষ 2টি পদ রয়েছে এ বাড়িতে, যেমন ইলিশ মাছের পাতুরি আর মাটন বিরিয়ানি, যা খেলাত ঘোষ বাড়ির একটি বৈশিষ্ট্য। এ বাড়িতে পশু বলি হয় না। এখানে বলি দেওয়া হয় চিনির মঠ, যা আনা হয় কাশি থেকে বিশেষ ফরমাইশি করে। অনেক বছর আগে ভোগের জন্য এই বাড়িতে পঞ্চমী থেকে ভিয়েন বসত। ঘোষ বাড়িতে ঠাকুরকে বিশেষ করে চকলেট সন্দেশ দেওয়ার রীতি শুরু হয়েছে কিছুদিন। শীতল ভোগে ঠাকুরকে লুচি, মিষ্টি আর চন্দন ক্ষীরও দেওয়া হয়। বিরাট রূপোর থালায় রক্তচন্দনের ছিটে দেওয়া ফুল দিয়ে শুধুমাত্র পুজো হয় দেবীর। ষষ্ঠী থেকে অষ্টমী নিরামিষ খাওয়ার রেওয়াজ রয়েছে বাড়িতে। নবমীর দিন মাছের 3-4 রকমের পদ, পাঁঠার মাংস আর নানা ধরনের মিষ্টি সহযোগে বিরাট ভোগের আয়োজন হতো একসময়। সময় পাল্টেছে, সে জৌলসে কিছুটা ভাটা পড়লেও পুজোর রীতি ও ঐতিহ্য একটুকুও বদলায়নি। নবমীতে রাতভর মজলিস হয়তো নেই, তবে জোড়া নৌকায় বিসর্জন আজও ঘোষবাড়ির ঐতিহ্য বহন করেছে থমসন ক্রনোমিটারের দেওয়াল ঘড়ি, যেটা লন্ডন থেকে আনা হয়েছিল বাবু খেলাত ঘোষের বাড়িতে। বনেদি বাড়ির এমন আরো অনেক গল্প নিয়ে আমি অরিজিৎ থাকছি বনেদি বাড়ির 52 ব্যঞ্জনে। তাই শুনতে হলে লগ ইন করো youtube.com/919friendsfm পডকাস্ট এই চ্যানেলে।